কড়াইয়ে তেল তখন টকবক করে ফুটছে। শেষ লুচিটা তেলে ছাড়তে গিয়ে হঠাৎই অসাবধানতাবশত কিছুটা তেল ছিটকে পড়ল মেহরুমের ডান হাতে। মুহূর্তেই জ্বালাপোড়ায় কেঁপে উঠল সে। ব্যথায় অস্পষ্ট একটা শব্দ বেরিয়ে এলো মুখ থেকে। তাড়াতাড়ি কল খুলে ঠান্ডা পানির নিচে হাতটা ধরেছিল। ঠিক তখনই পাশের ঘর থেকে মেহুলের ডাক শোনা গেল। আম্মু, টিফিন হয়েছে? আমার কিন্তু স্কুলে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে। তুমি দাঁড়াও, আসছি। মেহরুমা পানির কল বন্ধ করে দ্রুত কড়াই থেকে ফুলে ওঠা লুচিটা তুলে নিল। মেয়ের টিফিন বক্সে সবজি, ডিম আর লুচি গুছিয়ে ভরে দিল। তারপর পানির বোতল সহ সবকিছু নিয়ে ছুটে গেল বসার ঘরে। মেহুলের ব্যাগে টিফিন ঢুকিয়ে দিয়ে বারবার বলে দিল যেন খাবার ফেলে না আসে। মেয়ের চুলের ঝুঁটি ঠিক করে দিল, ইউনিফর্মটা একটু গুছিয়ে দিল। মায়ের ব্যস্ত হাতের ফাঁকেও মেয়ের প্রতি যত্নের কোনো কমতি ছিল না। এমন সময় সোহরাব জুতোর ফিতা বাঁধতে বাঁধতে বলল, মেহের, আমার ল্যাপটপটা ব্যাগটা রুমে পড়ে আছে, একটু এনে দেবে? মেহুলকে স্কুলে দিয়ে আমাকে আবার অন্যদিকে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা। এক মুহূর্ত দেরি না করে মেহরুমা সিঁড়ির দিকে ছুটল, অথচ গতকালই টেবিলের সঙ্গে ধাক্কা লেগে বাম পায়ের নিচের দিকে বেশ ব্যথা পেয়েছিল। হাঁটলেই ভেতরে ভেতরে ব্যথা ছড়িয়ে যাচ্ছিল, কিন্তু সংসারের কাজের নিজের শরীরের কথা মনে রাখার সুযোগ কোথায় তার। ব্যাগটা এনে সৌরভের হাতে দিয়ে সে বলল, বাজারের লিস্টও দিয়েছি, ফেরার পথে বাজার করে এনো। ঠিক আছে। আর কিছু লাগবে? মায়ের ইনসুলিন শেষ হয়ে গেছে, সেটাও অবশ্যই এনো। আর গ্যাস্ট্রিকের ওষুধ 2 পাতা আনবে। আচ্ছা, আমরা তাহলে যাই, দরজাটা লাগিয়ে দিও। সোহরাব আর মেহুল বেরিয়ে যাওয়ার পর দরজা বন্ধ করে মেহরুমা আবার রান্নাঘরে ফিরল। বৌমা, ওরা চলে গেছে, নাস্তাটা দাও তো। শাশুড়ির ডাক শুনে নিজের হাতের জ্বালা ভুলে মেহরুমা উত্তর দিল, আসছি মা। একবার মনে হলো পোড়া জায়গাটায় বরফ লাগাবে। ফ্রিজের দরজা খুলেও দাঁড়িয়েছিল কিছুক্ষণ, কিন্তু শাশুড়ির নাশকতার কথা মনে পড়তেই বরফ নেওয়া হলো না। নাস্তা তৈরি করে দিল, নিজেও তাড়াহুড়ো করে দুটো মুখে তুলল। তারপর শুরু হলো প্রতিদিনের মতো সংসারের কাজ। ডাইনিং টেবিলের সব থালাবাটি তুলে সিল্কে রাখা, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় গুছানো, রান্নাঘর পরিষ্কার করা, একের পর এক হাঁড়ি পাতিল ধোয়া। প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে বাসন মাজল সে। তারপর একে একে বসার ঘর, শোবার ঘর সব গুছিয়ে আবার রান্নাঘরে ঢুকলো। দুপুরের খাবারের জন্য 3 পদের রান্না শেষ করতে করতে ঘড়িতে প্রায় 12:30। 1:30টায় মেহুলের স্কুল ছুটি হবে, তাই তাড়াতাড়ি গোসল সেরে কাপড়গুলো ছাদে মেলে দিয়ে মেয়েকে আনতে বেরিয়ে পড়ল সে। দুপুরের রোদ তখন যেন আগুন ঝরাচ্ছে। রাস্তায় দাঁড়াতেই শরীর ঘামে ভিজে গেল। রিক্সা পেতেও বেশ সময় লাগলো। মেহুলকে নিয়ে ফেরার পথে মেয়ের আবদার ফেলতে পারল না মেহেরুমা। রাস্তার পাশের ভ্যান থেকে দুটো কুলফি কিনে দিল। রিকশায় বসে মেহুল সারাদিনের স্কুলের গল্প করতে লাগলো। মা মন দিয়ে শুনতে শুনতে মেয়ের সঙ্গে কুলফি খেলো। বাড়ি পৌঁছানোর পর মেহুলকে গোসল করিয়ে খাইয়ে দিল। মেয়ে সবকিছু গুছিয়ে শেষ করতে করতে নিজের শরীরটা যেন আর চলতে চাইছিল না। বিকেল 3:30টার দিকে বিছানায় শরীরটা এলিয়ে দিয়েছিল মেহরুমা। চোখে ঘুম নেমে আসছিল, কিন্তু সেই ঘুমও স্থায়ী হলো না। অল্প পরেই মসজিদ থেকে ভেসে এলো আসরের আজান। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে আবার উঠে দাঁড়ালো সে। বিকেলের চা বানাতে হবে, মেহুলের পড়া দেখাতে হবে, সন্ধ্যায় সোহরাব ফিরবে, তার জন্য শরবত আর নাস্তা তৈরি করতে হবে। তারপর রাতের রান্না। একজন মানুষের দিন কি এতগুলো কাজের মধ্যেই শেষ হয়ে যেতে পারে? মেহরুমার দিনগুলো যেন ঠিক সেভাবেই শেষ হতো। সন্ধ্যার একটু আগে সোহরাব বাড়ি ফিরলে তার সামনে শরবত আর নাস্তা তুলে দিল সে। তারপর রাতের রান্না শেষ করে ঘরে ফিরতে ফিরতে প্রায় 8টা বাজল। সোহরাব কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উঠে বসেছে। মেহুলের ঘর থেকে ঘুরে এসে ল্যাপটপ খুলে বসেছে। মেহরুমা ধীরে ধীরে তার পাশে গিয়ে বসলো। স্বামীর কাঁধে মাথা রেখে জানতে চাইলো আজ দিনটা কেমন গেল। তারপর আরো কিছু ছোটখাটো কাজ, অফিসে কি হয়েছে, দুপুরে খাওয়া হয়েছে কিনা, তার সঙ্গে দেখা হয়েছে, এমন নানা প্রশ্ন। সোহরাব প্রতিটি প্রশ্নের উত্তর দিল, কিন্তু একবারও ল্যাপটপের পর্দা থেকে চোখ তুলে স্ত্রীর মুখের দিকে তাকালো না।
মেহরুমা অনেকক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থাকলো, তারপর চুপচাপ উঠে গেল। ঘরে টুকটাক কাজ গুছিয়ে আবার রান্নাঘরে ঢুকলো সে। রাতের খাবার সাজাতে সাজাতে প্রায় 9টা বাজলো। খেতে বসার পর সবাই মিলে নানা বিষয়ে কথা বলল। খাওয়া শেষে সবকিছু গোছানোর সময় আজ হঠাৎ সোহরাবও এগিয়ে এসে কিছু বাসন সরিয়ে নিতে লাগলো। মেহরুমা অবাক হয়ে তাকালো। সোহরাব জিজ্ঞেস করলো, কলি কোথায়? কয়েকদিন ধরে তো দেখছি না। মেহরুমা শান্ত গলায় বলল, গ্রামের বাড়ি গেছে। 5 দিন হয়ে গেছে। তোমাকে বলেছিলাম মনে নেই? ও আচ্ছা, তুমি কিছু করো না। মেহলুর পড়া শেষ হয়েছে কিনা দেখে ওকে ঘুমাতে বলো। সোহরাব মাথা নাড়ল। মেহরুমা আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। কলি থাকলেও সংসারের বেশিরভাগ কাজ তো তাকেই করতে হয়, আর কলি না থাকলে পুরো দায়িত্বটাই যেন তার কাঁধে এসে পড়ে। রাতে বিছানায় এসে শুতে শুতে সোহরাবের ঘুম চলে এসেছিল। স্ত্রী পাশে আসতেই অভ্যাসবশত তাকে কাছে টেনে নিল, চুলে হাত বুলিয়ে দিল। মেহরুমা নিশ্চুপ হয়ে পড়ে রইল। সোহরাব তার দীর্ঘশ্বাস টের পেয়ে আধো ঘুমে বলল, মেহের, হুম, তুমি ঠিক আছো? কোনো উত্তর এলো না। মেহের। কিছুক্ষণ পর মেহরুমা ধীরে বলল, ঠিক থাকতেই তো হয় তোমাদের জন্য। সোহরাব এবার চোখ মেলল। কি হয়েছে? কিছু হয়নি, তুমি ঘুমাও। কিছুক্ষণ পর সোহরাব ঘুমিয়ে গেল, কিন্তু মেহরুমার চোখে ঘুম এলো না। নানা কথা মাথার মধ্যে ঘুরতে থাকলো। কখনো নিজের পুরনো দিনগুলোর কথা, কখনো বর্তমান জীবন, কখনো নিজের জন্য সময় না পাওয়ার অভিমান। রাত প্রায় 2টার দিকে ঘুম এলো তার। পরদিন আবার সেই একই সকাল, অ্যালার্মের শব্দ, ঘুম থেকে ওঠা, রান্না, নাস্তা, মেহুলের টিফিন, স্কুলের প্রস্তুতি, সোহরাবের অফিসের জিনিসপত্র গুছিয়ে দেওয়া। প্রতিদিন বের হওয়ার আগে সোহরাব একই প্রশ্ন করত, তোমার কিছু লাগবে? আর মেহরুমার উত্তরও ছিল একই, কিছু লাগবে না, সাবধানে যেও। এই কয়েকটি শব্দের মধ্যেই যেন আটকে গিয়েছিল তার জীবন। গত 2 দিন ধরে মেহরুমা আরও বেশি চুপ হয়ে গেছে। খাওয়ার সময় কথা বলে না, ঠিকমতো খায় না। সোহরাব কয়েকবার জানতে চেয়েছে, কিন্তু সে কিছু বলেনি। আজও ভোরে সবকিছু আগের মতোই করলো। মেহুলের ব্যাগ গুছিয়ে দিল, টিফিন বানিয়ে দিল, ইউনিফর্ম বের করে রাখলো। সোহরাবের প্রয়োজনীয় কাগজপত্র এগিয়ে দিল, লাঞ্চ বক্স হাতে তুলে নিল। সবকিছু করার পরও মুখে কোনো কথা নেই। সোহরাব এবার কাছে এসে তার গালে হাত রাখলো। মেহের, কি হয়েছে তোমার? এমন চুপচাপ কেন? মেহরুমা কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে বলল, কিছু হয়নি। সোহরাব একটা দীর্ঘশ্বাস ফেলল। ঘড়ির দিকে তাকিয়ে অভ্যাস মতো আবার প্রশ্ন করল, তোমার কিছু লাগবে? মেহরুমা এবারও কি বলবে কিছু লাগবে না? না, আজ সে বলল, আমার জন্য একটু সময় বের করতে পারবে? সোহরাব থেমে গেল। মেহরুমা আবার বলল, পারলে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরো। আর কিছু লাগবে না। কথাগুলো খুব সাধারণ, অথচ সোহরাবের মনে হলো অনেক বছর পর তার স্ত্রী যেন আবার সেই পুরনো মেহরুমা হয়ে কোনো আবদার করেছে। সে মেহরুমার মাথায় হাত বুলিয়ে বলল, আমি আজ তাড়াতাড়ি ফিরব। মেহরুমা কোনো উত্তর দিল না। সেদিন সত্যি সোহরাব স্বাভাবিক সময়ের আগেই বাড়ি ফিরল। স্ত্রীর ঘরে গিয়ে তার পাশে বসে বসল। বলো, আজ এত তাড়াতাড়ি ফিরতে বলেছিলে কেন? মেহরুমা জানালার বাইরে তাকিয়ে রইল, তারপর খুব ধীরে বলল, আমাকে একটু বাইরে নিয়ে যাবে? সোহরাব জিজ্ঞেস করলো, কোথায়? সিআরবিতে চলো। একটু নিরিবিলিতে বসতে চাই। কণ্ঠে এমন এক ক্লান্তি ছিল, যার পর আর কোনো প্রশ্ন করা সম্ভব হলো না সোহরাবের। কিছুক্ষণ পর দুজন রিকশায় বেরিয়ে পড়ল। সারা পথ মেহরুমা চুপ। সিআরবির নিরিবিলি এক জায়গায় গিয়ে দুজন পাশাপাশি বসল। আকাশটা তখন মেঘে ঢাকা, বাতাসেও ঝড়ের গন্ধ। সোহরাব জিজ্ঞেস করলো, কিছু খাবে? না। ফুচকা, চটপটি কিছুই খেতে রাজি হলো না মেহরুমা। সোহরাব দূর থেকে 2 কাপ লাল চা নিয়ে ফিরে এলো। ঠিক তখনই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। সোহরাব তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। মেহের, বৃষ্টি শুরু হয়েছে, চলো কোথাও গিয়ে বসি, ভিজে যাবে। মেহরুমা উঠল না, বরং সোহরাব যখন তার হাত ধরে টানছিল, সে উল্টো সেই হাতটাই ধরে পাশে বসিয়ে দিল।
মুখটা আকাশের দিকে তুলে চোখ বন্ধ করল। আজ আমাকে ভিজতে দাও। সোহরাব চুপ করে তাকিয়ে রইল। মেহরুমা ধীরে বলল, অনেকদিন ধরে ভেতরে ভেতরে খুব ক্লান্ত আমি। এই বৃষ্টিটা যদি আমার সব ক্লান্তি একটু ধুয়ে দিতে পারত। সোহরাবের মনে হঠাৎ বহু বছর আগের একটা ছবি ভেসে উঠল। বিয়ের আগের মেহরুমা, বৃষ্টির দিনে ছাদে দাঁড়িয়ে ভিজতে ভালোবাসতো মেয়েটা। বৃষ্টি নামলেই যার চোখে মুখে অন্যরকম আনন্দ ফুটে উঠত। কিন্তু আজকের মেহরুমা যেন সেই মেয়েটা নয়। কিছুক্ষণ নীরব থাকার পর মেহরুমা বলল, সোহরাব, সংসার বড় হয়ে গেলে কি ভালোবাসা ছোট হয়ে যায়? সোহরাব তার দিকে তাকালো। মেহরুমা আবার বলল, দায়িত্ব, কাজ, সন্তান, বাবা মা, অফিস সবকিছু সামলাতে গিয়ে কি একজন মানুষ তার সঙ্গীকে ভুলে যেতে পারে? তার চোখের কোণে পানি জমেছে। সংসার চালানোর জন্য দায়িত্ব অবশ্যই দরকার, কিন্তু ভালোবাসা, যত্ন, একটু সময়, এগুলোর কি দরকার নেই? সোহরাব কোনো উত্তর দিতে পারল না। এই প্রথম তার চোখ পড়ল স্ত্রীর মুখের দিকে ভালো করে। চোখের নিচে কালি, মুখে ক্লান্তির ছাপ, ত্বকের উজ্জ্বলতা অনেকটাই মলিন। অথচ এই মুখটার দিকে কতদিন সে ঠিকমতো তাকায়নি। তার বুকের ভেতরটা কেমন ভারী হয়ে এলো। সে বুঝতে পারল মেহরুমের পাশে থেকেও সে হয়তো অনেক দিন ধরে তার পাশে ছিল না। সোহরাব ধীরে ধীরে আরো কাছে এগিয়ে গেল। হাত বাড়িয়ে স্ত্রীর গাল ছুঁয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি মেহের। বিশ্বাস করো, আজও আগের মতোই ভালোবাসি। মেহরুমা মৃদু হাসল। হাসিটা ছিল খুব ছোট, খুব ক্লান্ত। স্বামীর হাতের উপর নিজের হাত রেখে বলল, আমি জানি তুমি ভালোবাসো। কিছুক্ষণ থেমে সে বলল, কিন্তু তোমার ভালোবাসাটা আমি অনুভব করি না কেন? সোহরাব চুপ। ভালোবাসা শুধু মুখে বললেই তো হয় না। প্রিয় মানুষটার পাশে বসা, তার কথা শোনা, সে কেমন আছে সেটা জানতে চাওয়া, তার ক্লান্তি বোঝা, একটু সময় দেওয়া, এগুলোও তো ভালোবাসা। মেহরুমার গলা কেঁপে উঠল। আমি তোমার কাছ থেকে বড় কিছু চাইনি। শুধু চেয়েছি দিনের শেষে তুমি একবার আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করবে, মেহের, তুমি কেমন আছো? সোহরাব মাথা নিচু করল। মনে পড়তে লাগলো কতদিন সে স্ত্রীর কথা মন দিয়ে শোনেনি। কতবার মেহরুমা কথা বলতে চেয়েও তাকে ল্যাপটপে ব্যস্ত পেয়েছে। কতবার সে শুধু দায়িত্ব পালন করেছে, অথচ মানুষটার অনুভূতিগুলো বুঝতে চায়নি। মেহরুমা তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল কথাগুলো এবার সোহরাবের ভেতরে পৌঁছেছে। সে ধীরে স্বামীর বাহু জড়িয়ে মাথা রাখল তার কাঁধে। কিছুক্ষণ পর মেহরুমা বলল, তুমি তো প্রায়ই জানতে চাও আমার কিছু লাগবে কিনা। হ্যাঁ, কিন্তু আমি কখনো কিছু চাই না বলে তুমি ধরে নাও যে আমার কোনো চাওয়া নেই। সোহরাব মৃদুস্বরে বলল, তুমি তো আর আগের মতো আবদার করো না। মেহরুমা এবার একটু হেসে বলল, আজ একটা আবদার করতে চাই। বলো কি চাও? মেহরুমা দূরের মেঘলা আকাশের দিকে তাকালো। তার ভেজা চুল, গাল আর গলায় লেপ্টে আছে। শাড়ির আঁচল বাতাসে উড়ছে। কিছুক্ষণ নীরব থেকে সে বলল, আমি অবসর চাই। সোহরাব তাকিয়ে রইল। প্রতিদিন একটু অবসর, এমন একটা সময় যখন আমাকে কারো মা হতে হবে না, কারো স্ত্রী হতে হবে না, কারো বৌমা হতে হবে না। সে ধীরে ধীরে বলল, শুধু আমি হয়ে থাকতে চাই। বৃষ্টির শব্দের মধ্যে মেহরুমার কণ্ঠ আরও নরম হয়ে এলো। একটু নিজের মতো করে নিঃশ্বাস নিতে চাই। সারাদিন সবার যত্ন নিতে নিতে মাঝে মাঝে নিজের যত্নটাও নিতে চাই। সংসারের দায়িত্ব আমি ছেড়ে দিতে চাই না। শুধু চাই সেই দায়িত্বের ভিড়ে যেন আমি নিজেকেই হারিয়ে না ফেলি। সোহরাব কিছু বলল না, শুধু মেহরুমার হাতটা শক্ত করে ধরে রাখলো। কখনো কখনো একজন মানুষের চাওয়া খুব বেশি কিছু নয়, একটু সময়, একটু মনোযোগ, একটু যত্ন। আর এমন একজন মানুষ যে বলবে সবাইকে সামলানোর আগে তুমি একটু নিজের দিকে তাকাও। সেদিন বৃষ্টির নিচে পাশাপাশি বসে থাকা দুজন মানুষ হয়তো নতুন করে বুঝেছিল সংসার শুধু দায়িত্বের নাম নয়। সংসার টিকে থাকে দায়িত্বের সঙ্গে ভালোবাসা, যত্ন, সম্মান আর একে অপরের জন্য রাখা সামান্য অবসরেও। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। এই গল্প থেকে আমাদের একটা বিষয় মনে রাখা উচিত, সংসারের দায়িত্ব শুধু একজনের নয়। একজন গৃহিণী সারা দিন পরিবারের সবার জন্য কাজ করলেও তিনিও একজন মানুষ। তারও ক্লান্তি আছে, অনুভূতি আছে।
নিজের জন্য একটু সময়ের প্রয়োজন আছে। তাই বন্ধুরা, প্রিয় মানুষটিকে শুধু ভালোবাসি বললেই হবে না, সেই ভালোবাসা যেন তার আচরণেও অনুভব করা যায়। কখনো তার পাশে বসুন, তার কথা মন দিয়ে শুনুন, জিজ্ঞেস করুন সে কেমন আছে। হয়তো আপনার দেওয়া কয়েক মিনিট সময়ই তার সারা দিনের সবচেয়ে বড় প্রশান্তি হতে পারে। আর যারা সংসারের দায়িত্ব সামলাচ্ছেন, তারাও নিজেদের কথা ভুলে যাবেন না। নিজের জন্য একটু সময় নেওয়া স্বার্থপরতা নয়, বরং নিজের যত্ন নেওয়ার একটি প্রয়োজনীয় অংশ। ভালোবাসা শুধু দায়িত্ব পালন করার নাম নয়। ভালোবাসা মানে যত্ন, সময়, সম্মান এবং একে অপরকে বোঝার চেষ্টা। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আজকের গল্পের নাম অবসর। লিখেছেন সামাইরা সুভা।